বাংলা গানের জগতে তিনি এক মহীরুহ। তার ব্যারিটোন কণ্ঠের জাদুতে আচ্ছন্ন হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। কিন্তু শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সেই ভরাট কণ্ঠের আড়ালে যে মানুষটি বসবাস করতেন, তার হৃদয়ের ব্যাপ্তি ছিল সুরের সাগরের মতো গভীর ও বিশাল। খ্যাতি, যশ বা লেজেন্ড তকমা কোনো কিছুই তার সহজাত সরলতা আর মাটির কাছাকাছি থাকার অভ্যেসকে একটুও ম্লান করতে পারেনি। তার জীবনের ছোট ছোট ঘটনাগুলোই প্রমাণ করে তিনি শুধু সুরের সাধক ছিলেন না, ছিলেন জীবন রসিক ও মানবিকতার এক অনন্য পাঠশালা। একবার এক কৌতুকপ্রদ ঘটনা ঘটেছিল কলকাতার এক রেকর্ডিং স্টুডিওতে। হেমন্তবাবু গান রেকর্ড করতে গিয়েছেন। সেখানে সদ্য কাজে যোগ দেয়া এক চাওয়ালা তখনও জানত না কে এই ধোপদুরস্ত ধুতি শার্ট পরা ভদ্রলোক। রেকর্ডিংয়ের ফাঁকে হেমন্তবাবু চা চাইলেন। সেই নবাগত চাওয়ালা বেশ কড়া সুরেই তাকে শুনিয়ে দিলেন, আপনার গলা খুব ভারী, এত চিনি খেয়ে কাজ করবেন কিভাবে? আমি 1 চামচের বেশি চিনি দেব না। এমন শাসনে অন্য কেউ হলে হয়তো রেগে যেতেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় তো অন্য ধাতুতে গড়া। তিনি মুচকি হেসে শান্তভাবে বললেন, আচ্ছা ভাই, তুমি যেটা ভালো মনে করো সেটাই করে দাও, তবে আজ আমার গলার দায়িত্ব কিন্তু তোমার হাতে। পরবর্তী সময়ে সেই চাওয়ালা যখন জানতে পারলেন যে তিনি স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়, তখন লজ্জায় আর ভয়ে সে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু হেমন্তবাবু আবারও সেই ভুবন ভোলানো হাসি দিয়ে তাকে আশ্বস্ত করে বললেন, তোমার চায়ের দায়িত্ব কিন্তু আমি পুরোপুরি সন্তুষ্ট। আমার গান ভালো হলে তার কৃতিত্ব তো তোমারই।